এই মুহূর্তে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর, রাজশাহীতে ডেঙ্গুর সংক্রমণ কেমন দেখছেন? হাসপাতালগুলোতে কি ধরনের চিকিৎসা ব্যবস্থা, সবশেষ তথ্য জানাবেন। আর রাজশাহীর প্রশাসনিক কার্যক্রম কেমন দেখছেন ডেঙ্গু প্রতিরোধে? মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ক্রমেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা এবং গতকালকে একজন মারা গেছেন। তিনি কুষ্টিয়া থেকে এসেছিলেন 6 দিন আগে। জ্বর সিমটম নিয়ে তিনি এসেছিলেন এবং এরপরে তাকে আইসিইউতে নেওয়ার পরও কিন্তু শেষ রক্ষা করা সম্ভব হয়নি এবং তিনি মারা গেছেন। এবং এখন পর্যন্ত চিকিৎসকরা যেটি বলছেন যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অর্থাৎ রাজশাহী বিভাগীয় অর্থাৎ উত্তর অঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসা প্রতিষ্ঠান, সেবাদানকারী প্রতিষ্ঠান কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে রাজশাহীর আশেপাশে যে জেলাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু রোগীগুলোই আসেন প্রতিনিয়ত। এবং এখানে যেটি দেখা গেছে যে এখানে যে ডেঙ্গু রোগীগুলো আসছেন, ডেঙ্গুর সিমটম নিয়ে আসছেন, তারা কিন্তু অনেকটা মুমূর্ষ অবস্থায় আসছেন এবং ডাক্তাররা বলছেন তারা শেষ সময়ে আসছেন, যার ফলে হয়তো তাদের আন্তরিকতা বা তাদের চেষ্টা করা সত্ত্বেও কিন্তু এই রোগীগুলোকে রিকভারি করা সম্ভব হচ্ছে না। এবং এখানে চিকিৎসকরা বারবার বলছেন যে একটি প্রসঙ্গ, যে যাদের জ্বর হচ্ছে বা ডেঙ্গু সিমটম থাকছে তারা যদি দ্রুত হাসপাতালে চলে আসে তাহলে হয়তো তাদেরকে অন্ততপক্ষে প্রাণনাশের যে আশঙ্কা বা সেইখান থেকে হয়তো রিকভারি করা সম্ভব হতো। এখন যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আমরা দেখেছি যে চলতি মৌসুমে এখন পর্যন্ত 224 জন রোগী এসেছেন এবং 174 জন রোগী কিন্তু এখান থেকে চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। এখন পর্যন্ত 30 জন রোগী কিন্তু এখানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন এবং চিকিৎসা নিচ্ছেন। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যে বিষয়টি বলা হচ্ছে যে ডেঙ্গু রোগীদের জন্য 31 নম্বর ওয়ার্ডটিকে স্পেশালাইজড ওয়ার্ড হিসেবে ঘোষণা করা হয়েছে এবং একটি বিশেষজ্ঞ টিম গঠন করা হয়েছে। সেই সাথে কিন্তু আইসিইউ সেটিও কিন্তু রেডি রয়েছে, অর্থাৎ কোনো রোগীর মুমূর্ষ অবস্থা হলে বা আইসিইউ সাপোর্ট লাগলে যেন তাৎক্ষণিকভাবে তাকে সেই সাপোর্টটি দেওয়া যেতে পারে সেই ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয়েছে। অর্থাৎ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সংক্রান্ত যে বিষয়টি, এটি কিন্তু পুরোপুরি প্রস্তুতি রেখেছেন এখানে চিকিৎসক যারা রয়েছেন, তারা কিন্তু রয়েছেন এবং প্রশাসনের পক্ষ থেকে সেটি বলা হচ্ছে। অপরদিকে ডেঙ্গু মশার যে উৎপত্তি অর্থাৎ ডেঙ্গু লার্ভা নিধনের যে প্রসঙ্গ, সেইটি কিন্তু রাজশাহী সিটি কর্পোরেশন বলেন বা রাজশাহী অঞ্চলে সেইভাবে কিন্তু পরিলক্ষিত হচ্ছে না। এখন পর্যন্ত আমরা দেখেছি যে রাজশাহী নগরী যে 30টি ওয়ার্ড রয়েছে, 30টি ওয়ার্ডে ডেঙ্গু মশা লার্ভা নিধনের জন্য যে প্রস্তুতি সেটি কিন্তু খুব একটা চোখে পড়েনি। সেই সাথে ফগার মেশিনের যে এর আগে মশা নিধনের জন্য ফগার মেশিন ইউজ করা হতো সেটিও কিন্তু আমরা দেখিনি, যার ফলে এই দিকে একটু অনেকটা শিথিলতায় বলা যেতে পারে। একদিকে 5 আগস্টের পর থেকে যখন দেখা গেছে যে কাউন্সিলর আত্মগোপনে রয়েছে, বর্তমানে সিটি মেয়রের দায়িত্ব পালন করছেন প্রশাসক অর্থাৎ বিভাগীয় কমিশনার তিনি পালন করছেন এবং তিনি কিন্তু একটি কথা বলছিলেন যে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রত্যেকটি কর্মকর্তা কর্মচারীকে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে তাদের দায়িত্ব পালনের জন্য। তো এখন পর্যন্ত যতটুকু দেখা গেছে যে লার্ভা নিধনের ক্ষেত্রে বেশ শিথিলতা দেখা গেছে এবং এ বিষয়ে কথা বলেছিলাম রাজশাহী বিভাগীয় কমিশনের সঙ্গে। তিনি বলছিলেন যে তাদের পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নির্দেশনা দেওয়া হয়েছে ডেঙ্গু নিধনের জন্য। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী থেকে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান।